ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের শত্রুদের অর্থনীতিকে শক্তিশালী করছেন এবং জনগণ এর ফল ভোগ করছে। এছাড়া ওবামা প্রশাসনের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সুজান রাইস বলেছেন, ইরানের সাথে 2 পৃষ্ঠার সমঝোতা চুক্তির ফল অত্যন্ত নেতিবাচক হতে পারে। তার দাবি, এই চুক্তির ফলে ইরানের জব্দকৃত অর্থ ছাড় পাবে। ট্রাম্প প্রশাসনের সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার মনে করেন, এই সমঝোতা চুক্তি কৌশলগতভাবে পিছিয়ে যাওয়ার মতো। ইরানের সাথে 60 দিনের সমঝোতা চুক্তি নিয়ে সমালোচনা বাড়ছে আমেরিকার রাজনীতিতে। মাত্র 2 পৃষ্ঠার এই সমঝোতা চুক্তির ফলে দেশের প্রতিপক্ষ আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে দাবি করেছেন ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, এই সমঝোতার ফলে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ইরান। তার দাবি, তেহরান $1 বিলিয়ন অর্থনৈতিক সুবিধা পাচ্ছে, আর যুদ্ধের কারণে বাড়তি খরচের চাপে পড়ছে আমেরিকান জনগণের উপর। বুকার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে এই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করছেন তা শুধু সামরিক ব্যর্থতায় নয়, বরং তার নেতৃত্বের দুর্বলতাও প্রকাশ করছে। এই সমঝোতাকে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করে বুকার বলেন, দেশকে এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া একজন দুর্বল কমান্ডার ইন চিফের পরিচয় বহন করে। ওবামা প্রশাসনের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সুজান রাইস বলছেন, ইরানের সাথে 2 পৃষ্ঠার সমঝোতা চুক্তির ফল অত্যন্ত খারাপ হতে পারে। তার মতে, আগের চুক্তিতে ইরান পাওয়া অর্থ শুধু জরুরি খাত যেমন খাদ্য ও চিকিৎসা সামগ্রীতে ব্যবহার করতে পারত, কিন্তু বর্তমান চুক্তিতে ইরানের জব্দকৃত অর্থ ছাড় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সুজান রাইস আরও দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তৈরি করা ফাঁদে পা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার এই চুক্তিকে কৌশলগতভাবে পিছিয়ে পড়া হিসেবে উল্লেখ করেছেন। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উদ্বেগের বিষয় হলো ইরান বুঝে গেছে আমেরিকা ও ইসরায়েলের সামরিক আক্রমণ মোকাবেলা করেও টিকে থাকতে পারে। এসপার বলেন, হরমুজ প্রণালী ইরানের জন্য এক ধরনের কৌশলগত হাতিয়ার। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।